So hello everyone, my name is Shayantini Paul and again I am back with another video. আজকের টপিকটা হচ্ছে রিগার্ডিং হিউম্যান কানেকশন। তো যেরকম অনেক মেয়েরাই আছে বা অনেক উমেনরাই আছে, ম্যারিড হোক বা সেটা আনম্যারিড, যারা একটু বেশি ইমোশনাল মানে অ্যাটাচড হয়ে পড়ে, খুব ফাস্ট তারা একটু ইমোশনাল অ্যাটাচড হয়ে পড়ে। তো তাদের কি হয়, তাদের কিন্তু একটা এক্সপেকটেশন সবসময় তাদের মাথার মধ্যে থাকে যে তার হাজব্যান্ড বা তার পার্টনার যেন সবসময় তার আশেপাশেই থাকে বা তার 50-50% একটা রেসপন্সিবিলিটি নেয়। যেরকম তার যদি একটা বাচ্চা থেকে থাকে তাহলে সে সবসময় একটা এক্সপেক্ট করবে যে তার হাজব্যান্ড যেন সেই বাচ্চার একটু ন্যাপিটা চেঞ্জ করে দিল বা তার একটু বেশি করে খেয়াল রাখলো, বেশি যতটা সময় পারবে সে যেন অফিস বাদ দিয়ে আমাকেই বেশি ইম্পর্টেন্স দেবে বা অ্যাটেনশন দেবে। ঠিক সেরকম একটা গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও ঠিক একই জিনিস হয়। সেও কিন্তু সবসময় এক্সপেক্ট করে যে আমার বয়ফ্রেন্ড যেন আমি কখন অফিসে গেলাম বা কখন কলেজে গেলাম তার একটা খোঁজ খবর সারাক্ষণ নেবে, আমি খেলাম কিলাম বা আমি কখন ঘুমাচ্ছি বা কার সাথে এই মুহূর্তে কথা বলছি, সেই সব ব্যাপারে একটা সে যেন খোঁজ খবর নেবে। সে একটু প্রিটেন্ড করবে যে উফ সবসময় আমি তোমাকে তো রিপ্লাই দিতে পারি না, আমারও তো একটা বিজি লাইফ থাকে, হ্যান ত্যান, এভরি টাইম আই ক্যান বি লাইক গিভিং ইউ অল দি অ্যান্সার্স। তো সবসময় সেটা দেখাবে, কিন্তু মনে মনে সে কিন্তু খুব খুশিই হবে। তুমি তাকে যদি বলো যে আমি না কিছুদিনের জন্য একটু বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি বা একটু অফিস ট্রিপে বাইরে যাচ্ছি, তো সে কিন্তু সেটা নিয়ে প্রচণ্ড অশান্তি করবে। ঠিক আছে, মানে সে কিন্তু সেটাকে নিয়ে খুব ফাস্ট অ্যাকসেপ্ট করবে না যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও, ওরকম ব্যাপার না। কিন্তু সেই একই জায়গায় তুমি যদি কোনো এমন কোনো মেয়েকে ডেট করো বা বিয়ে করো যে একটু ইমোশনালি ডিট্যাচড, তার কিন্তু অতটা অসুবিধা হবে না। তুমি যদি তাকে বলো যে আই এম গোয়িং ফর অফিস ট্রিপ, আই উইল নট কাম ফর 3-4 ডেজ, বা আমি বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে যাচ্ছি, বা তুমি তাকে হঠাৎ করে একদিন মেসেজ করো যে চলো আজকে মিট করি, তারপরে 3-4 দিন হাওয়া হয়ে গেলে আবার 3-4 দিন পরে এসে তুমি আবার তাকে জিজ্ঞেস করলে যে সো লেটস গো আউট ফর ডেট, সে তখনও রেডি। তো এরা হচ্ছে অনেক বেশি ইমোশনালি ডিট্যাচড। ঠিক আছে, মানে এই ধরনের ইমোশনালি ডিট্যাচড যেসব মেয়েরা, তারা কিন্তু খুব বেশি ঝামেলা করবে না। দে ডোন্ট ফাইট উইথ ইউ, দে উইল নট, সে কোনো বিষয় নিয়ে খুব একটা বেশি মানে টুকবে না, মানে সব বিষয়কেই একটা ওকে ফাইন, আই এম ওকে উইথ এভরিথিং, সব বিষয়ে একটা ওকে ওকে আনসার করবে সব ব্যাপারেই। তো তারা কিন্তু অনেক বেশি ইমোশনালি ডিট্যাচড, তারা কিন্তু অত বেশি ইমোশনাল নিয়ে ভাবছে না। তো এবার তুমি যদি এরকম কোনো ইমোশনাল মানে ডিট্যাচড মেয়েকে বিয়ে করো বা এরকম ধরনের মেয়েকে তুমি ডেট করো, কোথাও না কোথাও ইউ উইল অলসো নট ফিল স্যাটিসফাইড উইদিন ইয়োর সেলফ। কারণ তোমার অ্যাবসেন্সটাই যদি ইম্পর্টেন্স না রাখে কারোর লাইফে, তাহলে সেই রিলেশনটার কী দাম, রাইট? আমার অ্যাবসেন্সটা যদি একটা মানুষকে খুব ভাবায় বা আমার অ্যাবসেন্সটা যদি সেই মানুষটিকে খুব একটা দুঃখ দেয়, তবেই সেই রিলেশনের একটা দাম আছে, রাইট? তা না হলে কিন্তু সেই রিলেশনের সত্যিই কোনো দাম নেই। তাহলে তো ঠিকই ছিল না যে আমি আমার মতন, আমার ওয়াইফ তার ওয়াইফের মতন, বা আমি বয়ফ্রেন্ডের মতন, গার্লফ্রেন্ডের মতন, হঠাৎ করে একদিন দেখা হলো, আবার ডেটে গেল, আবার 3-4 দিন কে কোথায় কেউ জানে না, আবার 3-4 দিন পরে আগেন উই আর মিটিং। তো এরকম এই কাইন্ড অফ হয়, আজকাল সব কিছুই সম্ভব। এই ধরনের রিলেশনগুলো কি হয়, একটা সময়ের পরে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট তুমিও মেন্টালি হ্যাপি নও, তোমার পার্টনারও মেন্টালি হ্যাপি নয়, এবং তাতে ক্যারিয়ারটাও একটা মানে ভালো একটা পজিশনে গেল না, তোমার ম্যারিড লাইফটাও একদম ডামাডোল খাচ্ছে। ঠিক আছে, সেই জায়গায় তুমি যদি খুব ইমোশনাল কাউকে বিয়ে করো বা ডেট করো, কোথাও না কোথাও তোমার একটা ন্যাগিং সবসময় ফেস করতে হবে যে আরে আমাকে টাইম দেয় না, এই দেয় না, একটা তোমার বোর্ডামও চলে আসবে যে সারাক্ষণ যদি পাশাপাশি থাকতে হয়, এটা একটা বোর্ডামও চলে আসবে। কিন্তু কোথাও না কোথাও ইন দ্য লং রান ইউ উইল বি ভেরি হ্যাপি, ইউ উইল অলসো বি হ্যাপি, ইউ উইল অলসো মেক দি আদার পার্সন, মানে তোমার যে পার্টনার হবে তাকেও তুমি খুব খুশি রাখবে। তো সব কিছুরই একটা প্লাস একটা মাইনাস থাকে, তো সেটাই আমার বলার। সো সো দিস ওয়াজ টুডেজ ভিডিও। বলবে ভিডিওগুলো কেমন লাগছে। টিল দেন আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। বাই।